সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার চাক ভাজির একটি রেসিপি। মিষ্টি কুমড়া তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন। একবার এভাবে মিষ্টি কুমড়ার চাক ভাজি করে খেয়ে দেখুন, এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। মিষ্টি কুমড়ার চাক ভাজির এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি একটা মিষ্টি কুমড়া থেকে সামান্য অংশ নিয়ে নিয়েছি। তারপরে মিষ্টি কুমড়াগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে এরকম মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাক ভাজিটা তৈরি করার সময় এরকম মিডিয়াম সাইজ করে কাটবেন, বেশি মোটা করে কাটবেন না, তাহলে ভাজার পর ভেতরে কিছু ঢুকবে না। আবার একদম পাতলা করেও কাটতে যাবেন না, তাতে ভাজতে গিয়ে ভেঙে যাবে। এরকম মিডিয়াম করেই কেটে নেবেন। এখন আমি এই কেটে রাখা মিষ্টি কুমড়ার চাকের মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিব। এমনভাবে মেখে এই মিষ্টি কুমড়ার চাকগুলোকে ম্যারিনেট করে নিতে হবে যেন মিষ্টি কুমড়ার প্রতিটা অংশেই লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো খুব ভালো করে মিশে যায়। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। এগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলেই, যেহেতু লবণ দেওয়া আছে, তাই কিছুটা পানি বের হয়ে এগুলো ভেজা ভেজা হয়ে যাবে। আমি এগুলো মেখে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর দেখুন কিছুটা পানি বের হয়েছে। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে কিছুটা পানি ছিল, সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম। এখন আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম। এখন আমি তেলটাকে গরম করে নিব। আমি তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রাখা মিষ্টি কুমড়ার চাকগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় যখন মিষ্টি কুমড়ার চাকগুলো তেলে দিবেন, তখন একটু সাবধানতার সাথে দিবেন, না হলে তেলটা ছুটে হাতে লেগে যাবে। আমি সমস্ত চাকগুলো তেলে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি চাকগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যখন অপর পাশটা এরকম হালকা ব্রাউন করে ভাজা হবে, তখন এই চাকগুলোকে উল্টিয়ে দিতে হবে। আমি সমস্ত চাকগুলোকে উল্টিয়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি অপর পাশটা চেক করে নিচ্ছি। অপর পাশটাও এরকম ব্রাউন করে ভাজা হয়েছে কি না। অপর পাশটাও আমার ভাজা হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একে একে করে এই চাকগুলোকে উঠিয়ে নিচ্ছি। যেগুলো একটু কম ভাজা হয়েছে সেগুলো আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার সমস্তই মিষ্টি কুমড়ার চাক ভাজিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে যে তেল আছে ওই তেলে কিছু মরিচ আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তেলটা যেহেতু গরম আছে তাই এগুলো ভাজতে বেশি সময় লাগবে না। এখন আমার এগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিলাম। এই দেখুন মিষ্টি কুমড়ার চাকগুলো রেডি হয়ে গিয়েছে আর মরিচ আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে এই চাকগুলোকে প্লেটে সাজিয়ে নিলাম। এখন আমি যে মরিচ পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে একটু সুন্দর করে ছিটিয়ে দিলাম। এভাবে মিষ্টি কুমড়া চাক ভাজি তৈরি করার পর মরিচ পেঁয়াজগুলো অবশ্যই ভেজে নেবেন, তাহলে যখন এই মিষ্টি কুমড়া চাক ভাজি দিয়ে ভাত খাবেন তখন মিষ্টি কুমড়ার চাক ভাজি আর মরিচ পেঁয়াজগুলো মেখে ভাত খেতে খুব টেস্টি লাগবে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।